জানো, গতকাল রাতে হঠাৎ করে প্ল্যান হয় যে একটু ডিম আলুর কষা হবে। সেই মতো ডিম আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যেই আমার কর্তা এসে হাজির, তাই ওকে একটু চা বানিয়ে দিয়েছিলাম। এরপর একটু হলুদ নুন মাখিয়ে নিয়ে ননস্টিকের মধ্যে একটু তেলের ওপর নুন আর একটু হলুদ দিলাম। তারপরে ডিমগুলোকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে ভাজা বসিয়ে দিলাম। কড়ার ওপর তেলে তুমি যদি নুন হলুদ দিয়ে একটু ভাজা করো, তাহলে না ডিম আলু ভাজাগুলো খুব সুন্দর হয়, মানে রঙটা খুব ভালো হয়। তোমরা কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আশা করি তোমরা সবাই জানো। আমি যদিও নতুন নতুন রান্না শিখছি, তো তাই এটাও আমি নিজের থেকে আবিষ্কার করলাম আর কি। দেখো তোমরা, কালারগুলো কি সুন্দর হয়েছে। এরপরে ওই ফ্রাই প্যানের মধ্যেই একটু অল্প পরিমাণে গোটা গরম মশলা দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ জিনিসটা লাল লাল হয়ে আসে। তো এর মধ্যে আমার হঠাৎ মনে পড়লো যে একটু গোটা জিরে দেওয়ার কথা। তোমরা তেলের ওপরেই তোমরা গোটা জিরেটা দিতে পারো, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য একটু পরেই দিয়ে নিলাম। এরপর দেখো, আমার বরমশাই, ও তো চুপ করে বসে থাকতে পারবে না। যেই দেখেছে আমি রান্না করছি, ও অমনি চলে এসেছে রান্নাঘরে। ও রান্না করতে না ভীষণ ভালোবাসে, আর ও করেও ভীষণ ভালো রান্না। লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা মশলাও দিয়ে দিল। মশলাটা আমি আগেই বেটে রেখেছিলাম। এটার মধ্যে একটু পেঁয়াজ, একটু আদা আর রসুন আর একটা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম। সেইটা ভালো করে মিক্স করতে করতে ও দিল একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু লবণ। পরিমাণ মতো তোমরাও দিয়ে নেবে। আজকে যদিও ডিমের কষা হচ্ছিল, তাই ও একটু ঝাল ঝাল করতে চাইলো, কিন্তু লঙ্কার গুঁড়ো ডাইরেক্ট দিতে ভয় লাগছিল বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা ইউজ করেছি। কারণ এটার রং যতটা হয়, ঝাল কিন্তু ততটাও না। তাই তোমরা অল্প পরিমাণে ইউজ করতেই পারো তোমাদের প্রয়োজন মতো। তো এইভাবে দেখো ভালো করে জিনিসটাকে কষা করে নিচ্ছিলাম। মশলাটা একটু বেশি করেই তোমরা কষবে, তাতে না টেস্টটা বেশ ভালো হবে। এরপরে একটু জল ঢেলে নিয়েছিলাম। ওই যে মশলার বাটিতে একটু মশলা লেগেছিল, ওটাতে একটু জল দিয়ে ভালো করে গুলে আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম। ওটাই ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে ভালো করে মশলাটা মিশে যায় জলের সঙ্গে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ডিম আলু যে ভাজা করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো জিনিসটা খুব কষা কষা হচ্ছে আর মাখা মাখা মতো হচ্ছে। তোমরা চাইলে এগুলো রুটি বা পরোটা দিয়ে খেতে পারো, ভাত দিয়েও খাওয়া যায়। যদিও আমাদের রাতে সেদিন রুটি পরোটার ব্যাপার ছিল, তাই একটু মাখা মাখাই করবো ভাবছিলাম। তারপর দেখলাম খুব বেশি মাখা হয়ে গেছে, তাই অল্প একটু গরম জল দিয়ে দিলাম, অ্যাড করে দিয়েছিলাম। এবং সেটা যখন ফুটতে শুরু করলো, তারপর তোমরা 2-3 মিনিট রাখবে। আমি একটু ঢাকা দিয়েই রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখলাম অলমোস্ট হয়েই গেছে। তোমরাও দেখে নিতে পারো নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা। আমার হাজব্যান্ড ওপর থেকে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিল। এটা অপশানাল, তোমরা যদি মনে করো দিতেও পারো, যদি লাইট করতে চাও তাহলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু জিনিসটা একটু যাতে ভালো হয় তার জন্য ও এটা করেছিল, যাতে গন্ধটাও ভালো আসে। ও হ্যাঁ, এর সাথে না অল্প পরিমাণে একটু ঘিও অ্যাড করেছিলাম। বিশেষ করে গরম মশলার ঘিয়ের গন্ধে না ভীষণ ভালো লাগছিল। এই যে আমাদের ফাইনাল রেজাল্ট, এটা আমরা গরম গরম রুটির সাথে